নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সোনাল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যের একটি জেলা পরিষদের থেকে পঞ্চায়েতে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আর এটি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে। একদম লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবেন। তো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করতে পারবেন, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা একটু যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা পোস্ট ডিটেলস এবং অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি পশ্চিম বর্ধমান থেকে এই নোটিফিকেশানটি 26/12/2023 একদম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদের আবেদন করতে হবে, নির্দিষ্ট প্রেসক্রাইব ফরম্যাটে আপনারা আবেদন করতে পারবেন, এবং এক্ষেত্রে আপনি ইন্ডিয়ান সিটিজেন হলেই, অর্থাৎ আর ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর নেম অফ দ্য পোস্ট, যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট স্যানিটেশন সেল পশ্চিম বর্ধমান, এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন 1 ইয়ার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক হেলথ অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অথবা সোশিয়াল ওয়ার্কিং, মিনিমাম 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ কমিউনিটি অর্গানাইজেশন ইন এনি রিনিউয়ার্ড অর্গানাইজেশন। এতগুলি যোগ্যতার মধ্যে যে কোনো একটি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। রেমুনারেশন 27,000 টাকা পার মান্থ আপনারা বেতন পাবেন। মুড অফ এঙ্গেজমেন্ট, কিভাবে নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু আপনাদের প্রথমে 1 ইয়ার কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে কম্পোনেন্ট অথরিটি মে রিনিউ ইন কন্ট্রাক্ট আফটার এজ ইয়ার, অর্থাৎ প্রত্যেক বছর এটিকে কিন্তু রিনিউয়াল করার প্রভিশন থেকে যাচ্ছে। মোড অফ এক্সামিনেশন, এখানে কিন্তু আপনাদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তো ইন্টারভিউতে এখানে রিটেন টেস্টের সিলেবাস, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর যে পোস্ট, সেখানে কিন্তু আপনাদের রিটেন টেস্টের সিলেবাস রয়েছে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে টোটাল 100 নম্বরের প্রশ্ন হবে এবং 30 নম্বর রয়েছে ইন্টারভিউ, অর্থাৎ আপনি লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটরা ফাইনাল মেরিট লিস্টে নাম উঠবে। আর আপনাদের এই আবেদনপত্রটি কিন্তু এখনও সংগ্রহের কাজ শুরু হয়নি। 29শে ডিসেম্বর থেকে আবেদনপত্র আপনারা জমা করতে পারবেন। 16ই জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট রয়েছে 2024। এবং কোথায় জমা করবেন? জেলা পরিষদ পশ্চিম বর্ধমান, সেখানে কিন্তু আপনারা বাই হ্যান্ড অথবা বাই পোস্টে আপনারা জমা করতে পারবেন বিকাল 5টা পর্যন্ত। আর আপনারা এই সংক্রান্ত ডেট, ভেন্যু বা ইন্টারভিউ বা এক্ষেত্রে রিটেন টেস্টের ভেন্যু, এক্সামিনেশন কবে হবে, সমস্ত কিছু কিন্তু আপনারা পোস্ট, ইমেল বা SMS-এর মাধ্যমে জানতে পারবেন, অথবা ওয়েবসাইট ভিজিট করতে থাকবেন পশ্চিমবর্ধমান.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত কিছু আপনাদের যে পরীক্ষার অ্যাডমিট কার্ড সহ সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু কি কি ডকুমেন্টস দিতে হবে এই কলামগুলিতে দেওয়া রয়েছে, একবার বিস্তারিতভাবে দেখে নেবেন। আর অ্যাপ্লিকেশন ফরম্যাটটি এখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবেন। অফিসিয়াল অ্যাড্রেসের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকছে, সেখান থেকে আপনারা একবার নিজেরা দেখে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন ফরম্যাটটি সুন্দরভাবে ফিল আপ করে আপনারা কিন্তু লাস্ট ডেটের আগে, অর্থাৎ এখানে যে ডেটটি উল্লেখ করলাম 16 জানুয়ারি 2024-এর মধ্যে পৌঁছে দিলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এবং এটি জেলা পরিষদের পক্ষ থেকে পঞ্চায়েতের দপ্তরে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।